Welcome to Tutorial Help for You channel. Hello students, আজকে আমরা ক্লাস 7 এর ব্লসমস টেক্সট বুকের 11 নম্বর লেসন দ্য এক্স এই গল্পটির যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা 106 পৃষ্ঠা দেখো বইয়ের, সেখানে অ্যাক্টিভিটিগুলো শুরু হয়েছে। আমি সেগুলোর অ্যান্সার ও বঙ্গানুবাদ বলার চেষ্টা করছি। প্রথমে অ্যাক্টিভিটি 1, এখানে বলেছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। নিচে যে বাক্যগুলি আছে সেগুলি কোনটি ঠিক এবং কোনটি ভুল সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর অ্যান্সার। প্রত্যেকটি ট্রু এবং ফলসের জন্য আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্টও বই থেকে খুঁজে বের করে লিখতে হবে। 1 নম্বরে বলেছে ভেলান ওয়াজ ভেরি হ্যাপি ইন দ্য বিগ হাউস। ভেলান ওই বড় বাড়িতে খুব সুখী ছিল, এটি ট্রু অর্থাৎ টি লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা লিখতে পারি ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ভেলান সম্পূর্ণভাবে তৃপ্ত এবং সুখী ছিল। 2 নম্বরে বাক্যটি আছে দ্য আদার পিপল অফ দ্য বিগ হাউস ওয়্যার নট সো হ্যাপি। ওই বাড়ির অন্যান্য লোকেরা অতটা খুশি ছিল না, এটি ফলস, এজন্য এটি এফ লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা লিখতে পারি দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিমড টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ। ওই বাড়ির অন্যান্য লোকেরাও দেখে মনে হয় তারাও জীবনের সাথে খুব শান্তিতেই আছে। 3 নম্বরে আছে নো টেন্যান্ট রিমেইনড ইন দ্য হাউস ফর মোর দ্যান এ ফিউ মান্থস। কোনো ভাড়াটিয়েই ওই বাড়িতে কয়েক মাসের বেশি থাকতে পারল না, এটি ট্রু অর্থাৎ টি লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে নো ওয়ান রিমেইনড ফর মোর দ্যান ফিউ মান্থস। কেউই কয়েক মাসের বেশি ওখানে থাকতে পারল না। 4 নম্বরে আছে পিপল স্টার্টেড অ্যাভয়েডিং দ্য হাউস। মানুষেরা ওই বাড়িটাকে এড়িয়ে চলতো, এটি ট্রু অর্থাৎ টি লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট। বাড়িটা পরিচিত হলো ভুতুরে বাড়ি নামে এবং মানুষ সেটাকে এড়িয়ে চলত। এইবার 2 নম্বরে বলেছে অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। যে সেন্টেন্সগুলি দেওয়া আছে এগুলি কমপ্লিট করতে হবে টেক্সট থেকে তথ্য নিয়ে। এ, 1 মিডনাইট হি ওয়াজ টোল্ড। একদিন মাঝরাতে তাকে বলা হলো। বাকিটা হবে দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড। যে তাদের মালিক মারা গেছে। বি, দ্য সন্স অফ দ্য লেট ওনার লেফট দ্য কিজ অফ দ্য হাউস। গত মালিকের যে ছেলেরা ছিল তারা বাড়ির চাবি রেখে গিয়েছিল। উত্তর হবে উইথ ভেলান অর্থাৎ ভেলানের কাছে। সি, দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য। ওই বাড়িটি পরিচিত হলো। বাকিটা হবে রেপুটেশন অফ বিং হন্টেড, একটি ভুতুরে বাড়ি নামে। তারপর ডিতে আছে ইভেন দ্য ওনার্স ড্রপ। এমনকি যারা বর্তমান মালিক তারাও বন্ধ করে দিল। বাকিটা হবে দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস। মাঝে মাঝে এসে বাড়িটা একবার দেখে যাওয়া। এইবার দেখো অ্যাক্টিভিটি 3তে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির উত্তর আমাদেরকে লিখতে হবে। এ, প্রথমে আছে হু ওয়াজ ভেলান। ভেলান কে ছিল? উত্তর বা অ্যান্সার আমরা লিখতে পারি ভেলান ওয়াজ অ্যান ওল্ড গার্ডেনার অফ এ বিগ হাউস। ভেলান ছিল একটি বড় বাড়ির বৃদ্ধ মালি। বিতে আছে ডিড দ্য টেন্যান্টস হ্যাভ এনি রিগার্ড ফর দ্য গার্ডেন। ওই বাড়ির ভাড়াটিয়েদের মনে বাগানটির প্রতি কোনো শ্রদ্ধা ছিল?
অ্যান্সার হবে নো, দ্য টেন্যান্টস হ্যাড নো রিগার্ড ফর দ্য গার্ডেন। না, ভাড়াটিয়েদের বাগানের প্রতি কোনো উৎসাহ ছিল না। সি, ডিড দ্য ওনার্স অফ দ্য হাউস ভিজিট দ্য হাউস ফ্রিকুয়েন্টলি? বাড়ির বর্তমান মালিকেরা কি প্রায়ই বাড়িটি দেখতে আসতেন? অ্যান্সার নো, দ্য ওনার্স অফ দ্য হাউস ভিজিটেড দ্য হাউস অকেশনালি। মালিকেরা বাড়িতে মাঝে মাঝে দেখতে আসতেন। ডি, হাউ ডিড দ্য হাউস অ্যাকোয়ার দ্য রেপুটেশন অফ এ ঘোস্ট হাউস? কীভাবে বাড়িটি ভূতুড়ে বাড়ির নাম পেয়েছিল? অ্যান্সার হবে নো টেন্যান্ট রিমেইনড ইন দ্য হাউস ফর মোর দ্যান এ ফিউ মান্থস। কোনো ভাড়াটিয়েই কয়েক মাসের বেশি ওই বাড়িতে থাকতে পারল না। দেয়ার ওয়াজ নান ইন দ্য হাউস এক্সেপ্ট ভেলান ফর ইয়ার্স। বছরের পর বছর ধরে একমাত্র ভেলান ছাড়া ওই বাড়িতে আর কেউ থাকতো না। অ্যান্ড দেন দ্য হাউস রিকোয়ার্ড দ্য রেপুটেশন অফ এ ঘোস্ট হাউস। এইভাবে বাড়িটির পরিচয় হয়ে গেল ভুতুড়ে বাড়ি নামে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।